বিশেষ কারণে তোদের ছুটি দিতে হয়েছে, তাই এই ভিডিওটা করছি। আজকে পেজ নাম্বার 133-এর কোষে দেখি 7.2-এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেখাচ্ছি। তো প্রথম কোশ্চেন কী আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, অ্যাঙ্গেল এসিবি সমান 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএবি সমান 35 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডিবিসি সমান x ডিগ্রি হলে x এর মান কত হবে দেখাতে বলেছে এবং চিত্রটা আঁকা আছে। ছবিটা এঁকে নিয়েছি আমি। তো এবার যা যা কোণ দিয়েছে সেগুলো লিখে নিয়েছি ছবিতে। এবার এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, ত্রিভুজ এবিসি, নাম হচ্ছে ত্রিভুজ এবিসি। তো এই যে ত্রিভুজ এবিসি এর এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে আর এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই যে এ কোণটা, এই গোটা এ কোণটা কত হবে সেটা বার করে নিচ্ছি। অ্যাঙ্গেল সিএবি, অ্যাঙ্গেল সিএবি হবে কী হবে, ওই 180 থেকে 30 আর 60 বাদ দিতে হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 থেকে 30 আর 60 মানে 90 বাদ গেলে এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার কথা হচ্ছে এখানে শুধু এই কোণটা মানে এইটুকু যে কোণটা এটা 35 ডিগ্রি দিয়েছে আর গোটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দিকের কোণটা কত হবে, 90 থেকে 35 বাদ দিতে হবে। তাহলে লিখব অতএব অ্যাঙ্গেল সিএডি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান কত হবে, 55 ডিগ্রি, ঠিক আছে। 55 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখন এটা যদি 55 ডিগ্রি হয়, এটা 55 ডিগ্রি হলে এটাও 55 ডিগ্রি হবে, কারণ আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাই এই যে সিডি বৃত্তচাপ দ্বারা এটাও হচ্ছে একটা বৃত্তস্থ কোণ আর এটাও হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। তাহলে যেহেতু একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, তাই এটা 55 হলে এটাও 55 হবে। আমি শর্টে লিখে দিচ্ছি, অতএব অ্যাঙ্গেল সি ডিবিসি সমান অ্যাঙ্গেল সিএডি সমান 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। আর এটা কি এক্স বলেছে, তাহলে এক্স ডিগ্রি সমান এইটা। 2 নম্বর কোশ্চেন বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, অ্যাঙ্গেল বিএডি সমান 65 ডিগ্রি, অ্যাঙ্গেল বিডিসি সমান 45 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিবিডি এর মান কত। পাশে ছবি দেওয়া আছে, আমি এঁকে নিচ্ছি তারপর বলছি। ছবি এঁকে নিয়েছি এবং যা যা দিয়েছে সেগুলো লিখে নিয়েছি। এখানে কথা হচ্ছে এই যে কোণটা এটা 45 ডিগ্রি দিয়েছে, তো এটা যদি 45 হয় তাহলে এই ধারে কোণটা এটাও 45 হবে। কেন, বিসি বৃত্তচাপ, এটা হচ্ছে বিসি বৃত্তচাপ, এই বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত এটাও হচ্ছে একটা বৃত্তস্থ কোণ আর এটাও হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। তাহলে যেহেতু একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, তাই এটা 45 হলে এটাও 45 হবে। তাহলে আমি শর্টে লিখে নিচ্ছি অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল বিডিসি সমান 45 ডিগ্রি, ঠিক আছে। এখন এটা যদি 45 হয় তাহলে এটা গোটাটা 65 দিয়েছে আর এইটুকু হচ্ছে 45, তাহলে এইটুকু কত, 20 হতে হবে, কারণ 65 থেকে 45 বাদ। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে ডিএসি। তাহলে অতএব অ্যাঙ্গেল ডিএসি সমান হয়ে যাবে 65 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 20 ডিগ্রি। এখন এই কোণটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 20 ডিগ্রি হবে, কারণ একইভাবে ডিসি যে চাপটা, ডিসি বৃত্তচাপটা সেইটা দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি এবং অ্যাঙ্গেল ডিবিসি। তাহলে যেহেতু দুটোই বৃত্তস্থ কোণ তাই এটা 20 হলে এটাও 20 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল সিবিডি কত হবে, 20 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল সিবিডি সমান অ্যাঙ্গেল ডিএসি সমান 20 ডিগ্রি, মানে দুটোই 20 ডিগ্রি করে হবে। আমাকে শুধু সিবিডি চেয়েছে, তাহলে সিবিডির উত্তর হচ্ছে 20 ডিগ্রি। আমি সব সংক্ষেপে করাচ্ছি, এগুলো যা যা বলছি সেইগুলো যদি ডিটেলসে লিখতে চাস তাহলে যা যা বলছি সেইগুলোও লিখতে হবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, অ্যাঙ্গেল এইবি সমান 110 ডিগ্রি, অ্যাঙ্গেল সিবিই সমান 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এডিবি এর মান কত, কোনটা হবে। এখন ছবি আঁকা আছে, আমি এঁকে নিই তারপর বলছি। তো ছবি এঁকে নিয়েছি প্রথমে। অ্যাঙ্গেল এইবি মানে হচ্ছে অ্যাঙ্গেল এইবি, এই কোণটা দেওয়া আছে 110। অ্যাঙ্গেল সিবিই মানে এই দিকে যে কোণটা সেটা দেওয়া আছে 30 ডিগ্রি।
তাহলে বার করতে বলেছে অ্যাঙ্গেল এডিবি। এডিবি মানে এই দিকের যে কোণটা এটা বার করতে দিয়েছে, এই কোণটা, ঠিক আছে, ডি কোণটা। তো এটা অনেকভাবেই বার করা যাবে, একরকম বলছি। এটা হচ্ছে 110, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে 180 থেকে 110 বাদ গেলে, কারণ এটা হচ্ছে একটা সরল কোণ বা সরল রেখা বলতে পারিস। তাহলে এটা যদি 110 হয়, তাহলে এটা 180 থেকে 110 বাদ গেলে যত হবে? অতএব অ্যাঙ্গেল বিইসি সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি, ঠিক আছে। এদিকের কোণটা কত হলো? 70 ডিগ্রি। তো এই কোণটা যদি 70 হয়, তাহলে ওপরের যে এই যে সি কোণটা সেইটা কত হবে? এটা একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছিস, বিইসি হচ্ছে একটা ত্রিভুজ যার এই কোণটা 30 আর এই কোণটা হচ্ছে 70। তাহলে এই ওপরের সি কোণটা কত হবে? 180 থেকে 30 আর 70 বাদ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে অতএব অ্যাঙ্গেল কী লিখব? বিসিএ, বিসিএ সমান হয়ে যাবে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি আর 70 ডিগ্রি বাদ দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে 80 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই যে সি কোণটা, মানে এই যে এই কোণটা সি কোণটা আর এই যে ডি কোণটা, এরা দুজনাই হচ্ছে বৃত্তস্থ কোণ, মানে এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি যা হবে এটাও তাই হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল এডিবি সমান হয়ে যাবে অ্যাঙ্গেল বিসিএ সমান 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের যে ছবিটা আছে বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল বিসিডি সমান 28 ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান 38 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এএক্সবি এর মান কত হবে সেটা বার করতে বলেছে। পাশের ছবি দেওয়া আছে, এঁকে নাও। তো এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল বিসিডি সমান 28 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল বিইসি সমান 38 ডিগ্রি দিয়ে বার করতে বলেছে অ্যাঙ্গেল এএক্সবি। এএক্সবি মানে এই কোণটা বার করতে দিয়েছে। তো এটা বার করবো কেমনভাবে? খুবই সোজা। তো এটা 28 ডিগ্রি হলে এই কোণটাও 28 হবে। কেন? কারণ হচ্ছে এটা একই বৃত্তস্থ কোণ আর কি। তো এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, তাহলে এটা 28 হলে এটাও 28 হবে। তাহলে লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এক্স এ বি সমান 28 ডিগ্রি, ঠিক আছে। এবার এই যে ত্রিভুজটার নাম হচ্ছে বিসিই যে ত্রিভুজটা রয়েছে, তো সেই যে ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে 28 আর 38। তাহলে এই দিকের কোণটা কত হবে? 180 থেকে 28 আর 38 বাদ যাবে। তাহলে অতএব অ্যাঙ্গেল কী লিখব? সিবিই, এই যে কোণটা সিবিই, এটা কত হবে? 180 ডিগ্রি থেকে 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি বাদ। তাহলে 180 ডিগ্রি থেকে 28 আর 38 বাদ দিলে 8 আর 8 16, 6 66 হচ্ছে, ঠিক আছে, 66 হচ্ছে। এখন 180 থেকে যদি 66 বাদ দেওয়া হয় 114 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে 114 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 114 ডিগ্রি হয়, তাহলে আমরা পড়েছিলাম যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। দেখো এই যে একটা ত্রিভুজ এ এক্স বি হচ্ছে একটা ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ আর এই দুটো কোণই হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে 114, এই দুটো যোগ করে 114 আসবে। তার মধ্যে একটা জানি 28, মানে এইটা 28 জানি, এই কোণটা তো 28 জানি। তাহলে এই কোণটা কত হবে যাতে করে এটা 114 হবে? তাহলে অতএব অ্যাঙ্গেল এএক্সবি সমান হবে 114 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি সমান 86 ডিগ্রি। তো 86 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন দেওয়া আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এবি সমান্তরাল সিডি, অ্যাঙ্গেল এবিসি সমান 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিইডি এর মান কত হবে বার করতে দিচ্ছে। পাশে চিত্র আঁকা আছে, তো ওটা দেখে আঁকতে হবে আগে, তারপর করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে এ বির সঙ্গে সিডি সমান্তরাল, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই কোণটা 25 ডিগ্রি দিয়ে দিয়েছে, দিয়ে বার করতে বলেছে এই কোণটা কত। এখন এইটা করার জন্য একটা অঙ্কন করছি। অঙ্কন হচ্ছে এ আর ই যুক্ত করলাম। এখন এই কোণটা যদি 25 হয়, তাহলে এই দিকের কোণটাও 25 হবে, কারণ এটাও বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ কোণ, একই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, এটাও হচ্ছে একটা, এটাও হচ্ছে একটা। তাহলে এটা 25 হলে এটাও 25 হবে, ঠিক আছে। তাহলে আমি লিখে নিচ্ছি অ্যাঙ্গেল এইসি সমান 25 ডিগ্রি। এগুলো এমসিকিউ কোশ্চেন বলে কারণগুলো লেখাচ্ছি না, নাহলে সব কারণ লিখতে হবে। এবার
এইটা 25 ডিগ্রি হলে এটাও 25 হবে, কারণ হচ্ছে এইটা আর এটা সমান্তরাল, এটা ছেদক। তাহলে এটা যদি দুটো সমান্তরাল হয় এ বি আর সি ডি, আর বিসি যদি ছেদক হয়, তাহলে এই দুটো হচ্ছে একান্তর কোণ, তাই এটা 25 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল বিসিডি সমান 25 ডিগ্রি। এখন এই এই ই আর বি যদি যুক্ত করি, ইবি যদি যুক্ত করি, তাহলে এটাও 25 হবে। কেন? এটাও বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ কোণ, মানে একই বৃত্তচাপ দ্বারা গঠিত, মানে বিডি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে বিইডি আর বিসিডি। তাহলে এটা 25 হলে এটাও 25 হবে। তাহলে তার পাশাপাশি লিখছি অ্যাঙ্গেল বিইডি সমান 25 ডিগ্রি। এবার কথা হচ্ছে এবি যেহেতু ব্যাস, তাহলে অ্যাঙ্গেল এইবি, মানে এই যে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এটা ব্যাস, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি থেকে যদি এটা বাদ দিই, তাহলে এই মাঝের কোণটা বেরিয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল সিইডি সমান হয়ে যাবে 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি বাদ, মানে হচ্ছে 40 ডিগ্রি উত্তর। 40 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এরপরের সত্য মিথ্যা দুটো হোমওয়ার্ক থাকলো, আমি সি এর দাগেটা করে দিচ্ছি। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণ সমান, এটা উত্তর হবে সমান। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণ সমান, আর ওইটাকে কাজে লাগিয়ে আমি এতগুলো করলাম মানে অঙ্কগুলো, তো এটা সমান হবে। তারপর হচ্ছে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে চারটি বিন্দু কি হবে। তার মানে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ যদি তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, মানে এই যে জিনিসটা উপরের যে জিনিসটা একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণ সমান, এটা কি উল্টে দিয়েছে, মানে এখানে বলেছে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটে কী হবে, একই বৃত্তাংশ হবে বা সমবৃত্তস্থ হবে। তো এটা উত্তর হবে সমবৃত্তস্থ। তারপর বলেছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কী হবে, মানে বৃত্তস্থ কোণ দুটি যদি সমান হয় তাহলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে, এটাও উত্তর হবে সমান। ছবি এঁকে দেখালাম না, এগুলো এমনি বলে দিলাম। তারপরের কোশ্চেন 13 দাগে একে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস এবং জ্যা ডিই ও ব্যাস এসি সমান্তরাল, অ্যাঙ্গেল সিবিডি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিডিই এর মান কত, ছবি আঁকা আছে, দেখে দেখে আঁকতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমি একটা অঙ্কন করেছি, এটা হচ্ছে এ বি, এটা অঙ্কন করে নিয়েছি। এখানে দিয়েছে অ্যাঙ্গেল সিবিডি সমান 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। আমি কি করেছি, এ বি যুক্ত করেছি, ঠিক আছে। এই দুটো করলাম অঙ্কটা করার সুবিধার্থে। এবার কথা হচ্ছে এই যে অ্যাঙ্গেল এ বি সি, মানে এই যে পুরো কোণটা, এটা 90 ডিগ্রি হবে। কেন? এই এসিটা হচ্ছে ব্যাস, তাহলে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে লিখব যেহেতু এসি ব্যাস, তাই অ্যাঙ্গেল এ বি সি সমান 90 ডিগ্রি। পাশে লিখতে পারো অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ, এটা পাশে লেখা যেতে পারে। এখন এই গোটা কোণটা যদি 90 হয়, তার মধ্যে এইটা হচ্ছে 60, তাহলে এইটুকু কোণ কত হবে, নিশ্চয়ই 30 হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল এ বি ডি সমান হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এখন এই কোণটা যদি 30 হয়, তাহলে এই কোণটাও 30 হবে, কারণ কি এ বি ডি এটাও বৃত্তস্থ কোণ, এসিডি এটাও বৃত্তস্থ কোণ। তাহলে এডি বৃত্তচাপ দ্বারা গঠিত দুটি বৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল এবিডি এবং অ্যাঙ্গেল এসিডি। তাহলে অতএব এইটা 30 হলে এটাও 30 ডিগ্রি হবে। তো আমি লিখে দিচ্ছি পাশে অ্যাঙ্গেল এসিডি সমান 30 ডিগ্রি, পাশে কারণটা লিখতে পারো, ওই যেটা বললাম মুখে আর কি। এবার এইটা যদি 30 হয়, তাহলে এটাও 30 হবে, কারণ কি এটা হচ্ছে একান্তর কোণ, এটা সমান্তরাল বলা আছে, ডিসি হচ্ছে ছেদক, তাহলে এইটা আর এইটা সমান হবে, এর একান্তর কোণ। তাহলে অতএব অ্যাঙ্গেল সিডিই সমান হবে 30 ডিগ্রি, পাশে লিখে দিলাম একান্তর কোণ। এটাও ভালো করে লিখে নেওয়া যেতে পারে, ঠিক আছে। যা যা মুখে বলছি সেগুলো লিখলেই হয়ে যাবে। এরপরের অঙ্কটা দেখব। এরপরের অঙ্কটা হচ্ছে পাশের চিত্রে অ্যাঙ্গেল পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউ এস এবং অ্যাঙ্গেল এস কিউ আর সমান 35 ডিগ্রি এবং অ্যাঙ্গেল পি আর কিউ সমান
32 ডিগ্রি হলে অ্যাঙ্গেল কিউ এস আর এর মান নির্ণয় করি। পাশে ছবি দেওয়া আছে, আঁকতে হবে। এই কোশ্চেনটা যা যা বলেছে এবং যা যা মান দিয়েছে লিখে নিয়েছি, ছবিটাও এঁকে নিয়েছি। এবার বলেছে অ্যাঙ্গেল পি কিউ আর এর সমদ্বিখণ্ডক হচ্ছে কিউ এস। সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে কিউ এস হচ্ছে সমান দুভাগে ভাগ করেছে এবং এটা 35 ডিগ্রি বলা আছে। তাহলে গোটা কোণটা কত হবে? এটা যদি 35 হয় তাহলে গোটা কোণটা হবে 70। কেন? 35-এর ডবল, কারণ এটা সমদ্বিখণ্ডক। তাহলে অতএব অ্যাঙ্গেল পি কিউ আর সমান হয়ে যাবে 2 × 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি। ঠিক আছে, 70 ডিগ্রি গোটা কোণটা। এখন এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার একটা কোণ 70, একটা কোণ 32। তাহলে এই উপরে কোণটা কত হবে? তাহলে 180 থেকে 70 আর 32 বাদ। তাহলে অতএব অ্যাঙ্গেল কিউ পি আর সমান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 102 ডিগ্রি সমান 78 ডিগ্রি। ঠিক আছে, 78 ডিগ্রি হয়ে গেল এই কোণটা। এখন কথা হচ্ছে এই যে কোণটা সেটাও বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই কোণটা বৃত্তস্থ কোণ আর এই কোণটাও বৃত্তস্থ কোণ। একই বৃত্তচাপ দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল কিউপিআর এবং কিউএসআর। তাহলে এইটা যদি 78 হয় তাহলে এই কোণটাও 78 ডিগ্রি হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল কিউএসআর সমান হবে 78 ডিগ্রি। ঠিক আছে, পাশে কারণটা লিখতে চাইলে লিখতে পারো যে কিউ আর বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কিউপিআর এবং অ্যাঙ্গেল কিউএসআর, তাই এই দুটো সমান। পরের অঙ্ক বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব এবং অ্যাঙ্গেল এডিসি সমান 50 ডিগ্রি, অ্যাঙ্গেল সিএডি এর মান নির্ণয় করতে বলেছে। পাশে ছবি আঁকা আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে কোশ্চেনে বলে দিচ্ছে অ্যাঙ্গেল এডিসি সমান 50, মানে এই কোণটা 50 আর এই যে কোণটা এটা 90 ডিগ্রি লম্ব বলেছে, এবি আর সিডি লম্ব, তাহলে অবশ্যই এই কোণটাও 90 ডিগ্রি। ঠিক আছে, আবার এই দিকের কোণটাও 90 ডিগ্রি, সবই 90 ডিগ্রি, চারিদিকে সব দিকে 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে এটা 50 আর এইটা 90 হলে এই কোণটা কত হবে? 180 থেকে 90 আর 50 বাদ দিয়ে দিতে হবে। তাহলে অ্যাঙ্গেল বিএডি, বা এটা বিএডি লিখছি, বিএডি সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 50 ডিগ্রি। 90 আর 50 যোগ করলে 140, তার মানে এটা হচ্ছে 40 ডিগ্রি, মানে এই কোণটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই কোণটা 50 হলে এটাও 50ই হবে। কেন? কারণ হচ্ছে এটাও হচ্ছে বৃত্তস্থ কোণ এডিসি আর এবিসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এটা 50 হলে অবশ্যই এটা 50 হবে। তাহলে অ্যাঙ্গেল নাম হচ্ছে এবিসি, এবিসি সমান হচ্ছে 50 ডিগ্রি। এখন সেম লজিকে এটি যদি 90 হয় আর এটা যদি 50 হয় তাহলে এই কোণটা কত হবে? তো এটা বার করার দরকারই ছিল না, তবুও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই কোণটা কত হবে? আচ্ছা, তার আগে আর একটা জিনিস করলে ভালো হতো, এটা আরও সহজে হয়ে যেত। কি করে? এই 90টা লেখার দরকারই নয়, এটা তো 50 ডিগ্রি আর এই গোটা কোণটা কত? এই গোটা কোণটা হচ্ছে, এটা যেহেতু ব্যাস তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তার মানে এই গোটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা কোণ 50 আর একটা কোণ 90, তাহলে এই দিকের কোণটা কত হবে? 40 হবে একইভাবে। তাহলে অতএব অ্যাঙ্গেল বিএসি সমান আসবে 180 থেকে 90 আর 50 ডিগ্রি বাদ, তার মানে হচ্ছে 40 ডিগ্রি। 40 ডিগ্রি হচ্ছে এই দিকটা, তাহলে এটাও 40 এটাও 40, তাহলে টোটাল হয়ে যাবে 80। অতএব অ্যাঙ্গেল সিএডি সমান হয়ে যাবে 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। এই 4-এর দাগের কোশ্চেনটা যেহেতু একই রকম অনেকটা, তাই এটা বাড়ির কাজ দিলাম, আমি পাশেরটা করে দিচ্ছি। পাশের চিত্রে বিএক্স এবং সিওয়াই যথাক্রমে অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর সমদ্বিখণ্ডক, আর এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেমি হলে এ এক্সের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখতে বলেছে। পাশে ছবি আঁকা আছে, দেখে দেখে আঁকতে হবে। তো এই কোশ্চেনে যা যা দেওয়া আছে সব লিখে নিয়েছি। তো এখানে এবি সমান এসি দেওয়া আছে, এবি সমান এসি, মানে এই যে এবি আর এই যে এসি এই দুটো সমান। তো এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণটার সঙ্গে
এই কোণটা সমান হবে। তাহলে লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ সি বি সমান। এবার যেহেতু অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিএক্স, মানে এ বি সি কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, বিএক্সটা, আর এ সি বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিওয়াই, তার মানে এ সি বি কোণটাকে সিওয়াই সমান দুভাগে ভাগ করেছে। তাহলে আমরা যদি দুদিকে হাফ লাগিয়ে দিই, এদিকেও একটা হাফ লাগিয়ে দিলাম, মানে অর্ধেক করে দিলাম আর কি কোণ দুটোকে। তাহলে এবিসি মানে এবিসি এর অর্ধেক কি, এই যে এবিসি, এই যে কোণটা, তো এর অর্ধেক মানে এটা হচ্ছে গোটা কোণটা, তার অর্ধেক হচ্ছে এইটা। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ বি এক্স, অ্যাঙ্গেল এ বি এক্স সমান, আর এই যে এসিবি, এই যে এসিবি এই কোণটা হচ্ছে গোটা কোণটা, এর অর্ধেক কোণটা, এর অর্ধেক হচ্ছে এইটা। তাহলে এটা সমান লিখতে পারি অ্যাঙ্গেল বিসি ওয়াই। এখন এই যে এবিএক্স, এবিএক্স মানে এই কোণটা, এই কোণটা ভালো করে দেখো, আর বিসি ওয়াই মানে হচ্ছে এই কোণটা। তো যেহেতু কোণ দুটো সমান, তাই সামনে যে জ্যাটা হবে তাদের দৈর্ঘ্যও সমান হবে। তার মানে এর সামনে জ্যা হচ্ছে বিওয়াই আর এর সামনে জ্যা হচ্ছে এ এক্স। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এ এক্স সমান বিওয়াই। এখন এ এক্সের মান কত, 4, তাহলে বিওয়াই এর মান হচ্ছে 4, তাহলে এ এক্স সমান হচ্ছে 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ এক্স সমান 4 সেমি। ঠিক আছে।